করবো এখানে লোকালি এই 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 নিউজের মাধ্যমে। তাছাড়া শুধু তা না, তাছাড়া মানে হোল ইউরোপেরও কিছু কিছু থাকবে এই নিউজের মধ্যে, হোল ইউরোপকে কভার করা হবে, যেটা কন্ট্রোলই করবে এই ইউকে অফিস। এটার সঙ্গে ঢাকা অফিসের কোনো সম্পর্ক থাকবে না। এবং ঢাকার যে নিউজগুলো, যেটা ঢাকার থেকে যে নিউজগুলো আসে সেটা তো থাকবেই। আমরা এটিএন বাংলা যেহেতু এখানে লন্ডনে ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে সিলেটের লোকের পপুলেশন এখানে, আমরা বহুদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে পিওর সিলেটি ল্যাঙ্গুয়েজে একটা নিউজ চালু করতে, একদম পিওর, মানে সিলেটের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বাঙালিরা যেটা বুঝতে পারি না, যারা সিলেটের যে বলেন আপনার বাঙালি না সিলেটি, সেই বাঙালিরা আমরা সেই ল্যাঙ্গুয়েজ যেটা বুঝতে পারি না, সেই ল্যাঙ্গুয়েজে আমরা একটা নিউজ করার চেষ্টা করতেছি। এটার সমস্যা যেটা হয়ে গেছে যে আমরা ঢাকায় আজকে 2 বছর যাবৎ অনেক ট্রায়াল দিয়ে আসতেছি, হয়তো রিপোর্টার পাচ্ছি সিলেটের, যারা রিপোর্টটা করতেছে হয়তো সিলেটে খুব ভালোভাবে, কিন্তু যারা রিডার আর আসে ওই খাঁটি সিলেটি ভাবে পড়তে পারতেছে না, মিক্স তাদের মধ্যে মিক্সটা হয়ে যায়, এই সিলেটের মাঝে আবার বাংলা চলে আসে। তো এইটাই প্র্যাকটিস চলতেছে, এটা করতে পারতেছি না। তা ইনশাল্লাহ দেখা যায় যদি আমরা লন্ডন থেকে এই মানে বাংলাদেশ থেকে যদি এটা না করতে পারি, তাহলে হয়তো আমরা লন্ডন থেকে এটা করবো। কারণ এখানে ব্যবস্থা আমাদের ঢাকার থেকে লন্ডনে এই সিলেটের কথা বলতে পারে, এটা বেশি অ্যাভেলেবল এখানটা, যেটা আমাদের বাংলাদেশের পারতেছে না। কারণ বাংলাদেশে যারা একদম সিলেটি পিওর সিলেটি বলতে এখন নাই, সবাই লন্ডন চলে আসছে, নাহলে ওখানে পড়াশোনা শিখে তারা ভদ্র হয়ে গেছে, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে চলে আসছে তারা, বুঝলেন না? সেই মানে লোকাল ল্যাঙ্গুয়েজটা তাদের ভিতরে আর নাই, ধরতে গেলে আমরা পাচ্ছি না খুঁজে। আমি 2 বছরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, অনেক ইন্টারভিউ নিছি সিলেটে, আমি 2 বার গেছি, 2 বার যে ইন্টারভিউ নিছি ঢাকায়, তাদেরকে কল করছি, কল করে ঢাকায় নিয়ে এসে পর্যন্ত আমি অনেক ইন্টারভিউ দিছি। তো এখন তারা খুবই ভদ্র ভাষায় কথা বলে, আর ওই সিলেটের সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা নাই তাদের মধ্যে। তো যাই হোক, আমরা হয়তো এটা খুব শীঘ্রই এটা সলভটা করবো হয়তো লন্ডন থেকেই, এখানেই বংশ এটা বেশি অ্যাভেলেবল। কারণ এখানে দেন 100 বছর হয়ে গেছে, ফ্যামিলি চলে আসছে, তারা মানে ওই বাংলা বলতে পারে না, সিলেটি তারা ভালো বলে। তো সুতরাং আমরা দেখি চেষ্টা করবো এখান থেকে যদি এটা চালু করতে পারি। আর তাছাড়া কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ঢাকা থেকে করতে চাইলেও আমাদের অনেক সময় করা হয়ে ওঠে না, সেই জিনিসগুলি আমরা এখান থেকে করবো। কিছু টক শো করবো আপনাদের। আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ারিফাই করে যাই আপনার কাছে, মাহফুজবার হইতে সামান্য একটা জায়গা ভুল হয়েছে, আমি ক্লিয়ারিফাই করলে ভদ্র ভাষা মানে মাহফুজ ভাই মেইন করছেন শুদ্ধ বাংলা, তো আপনারা ইয়ে করবেন না, শুদ্ধ বাংলা। আমি যেটা মেইন করছি ভদ্র বলতে যেমন আছে, যেমন লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন ইদানিং বোধ একটা আইনও করতে যাচ্ছে সরকার, টেলিভিশনে আমরা কোনো লোকাল ল্যাঙ্গুয়েজের অন্তত যে যেমন আছে না যে ঢাকাইয়া ভাষা, নোয়াখালীর ভাষা যেটা নাটক করি বা করি, এটা বোধহয় আগামীতে আর করতে পারবো না আমরা এটার প্রতি। কারণ এটাতে নাকি আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ভাষার করতে যাচ্ছে, সেই জন্য আর কি। তবে মাহফুজ ভাই মনে সরকারকে হেল্প করতে পারেন এভাবে যে আঞ্চলিক ভাষার মধ্যে একমাত্র সিলেটের ভাষা যেটা অহমিয়া ভাষা, এই ভাষারই ব্যাকরণ আছে, এটি একটি ব্যাপার। আরেকটা হচ্ছে যে উপজাতীয় কয়েকটি ভাষা, তার মধ্যে 1-2টি ভাষার আংশিক ব্যাকরণ আছে। সুতরাং সরকার যদি এভাবে কোনাকুনি কিছু করতে যায় এটা ঠিক হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে যে বরিশাল এবং নোয়াখালীর ভাষার আধুনিক বাংলা ভাষায় 6000-এর বেশি শব্দ আছে যেগুলো শুধু ওই আঞ্চলিক ভাষাগুলোতে আছে। সুতরাং সরকার যদি কোনাকুনি আঞ্চলিক ভাষাকে নিষিদ্ধ করে, এটা মানে অনেকটা ওয়াইজ হবে, এটা কনসালটেশনের দরকার। মাহফুজের বক্তব্যের মাধ্যমেই আপনারা মনে হয় একটা জিনিস বুঝতে পেরেছেন আজকের সাংবাদিক সম্মেলন করার আসল উদ্দেশ্য কি। আসল উদ্দেশ্য হচ্ছে এখানে যে সংবাদটি হবে, এই সংবাদটি হবে এটিএন বাংলা ইউকের প্রোডাকশন, বাংলাদেশ, ইউরোপ এবং আমাদের কমিউনিটির খবর ডিটেইল থাকবে। আর আমাদের এখানে যেহেতু কমিউনিটি সিলেট অঞ্চলে বেশি, ইটালিতে ফরিদপুর অঞ্চলের বেশি, এই খবরগুলোর প্রাধান্য থাকবে, কারণ এখানকার মানুষের নারীর টান প্রতি মুহূর্তে তারা ফিল করে।
দ্বিতীয়ত হচ্ছে ঈদের পর আমরা নতুন স্টুডিওতে যাব, এটি একটি যোগ করার মতো বিষয়, অনেক বড় একটা 4,000 স্কোয়ার ফিটের। এটিএন বাংলার সঙ্গে এবছরের শেষ নাগাদ ইনশাআল্লাহ এটিএন নিউজ যোগ হবে, আমরা আশা করছি ইনশাআল্লাহ। এটিএন জনগণের মনোভাব, পাবলিক ওপিনিয়নকে রিফ্লেক্ট করে। তার প্রমাণ হচ্ছে আপনারা দেখেছেন যে জনগণের